আল্লাহ কয় ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিকে তাকাইবা ওই দিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি যে আসলেন, মানলাম আপনি মানলেন যে নবী এখানে আসছেন আর যাবেন না, তাইলে আপনি যে একটু পরে 5 মিনিট পরে আবার বৈশা বললেন, তাহলে নবী কি বলছে যে আপনি বৈশা পড়েন? না, জোরে কোন নবী বলছে? তো নবী বলেন আপনি বৈশা বললেন কেমনে? জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে হাজির নাজির মানতে হবে। যিনি হাজির নাজির একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আকাশেও আছেন, জমিনেও আছেন, সব জায়গায় তিনি আছেন। তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আসুন মানুষ সন্তাস করে আল্লাহর নবী বিশ্ব আলামিনের সম্মান বলতে পারে না, মানুষ ইচ্ছা করলেই বাড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, বাতাসের ভিতরেও এমন সিস্টেম চালু করে দিয়েছেন, প্রতি মিনিটে বাতাসের ভিতরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তার নবীর নাম জপা হয়। কোন সুবহানাল্লাহ। বাতাসের ভিতরেও জপা হয়, আযানের ভিতরেও আল্লাহর নাম নেওয়া হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়। ইকামতের ভিতরেও বলতে হয়, নামাজের ভিতরেও বলতে হয়, নামাজের ভিতরেও দুরূদ পড়তে হয়, দুরূদ ইব্রাহিম পড়তে হয়। এমনকি মানুষ যখন মুসলমান হবে তখন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন মানুষের রব থাকবো ততদিন পর্যন্ত আপনি মানুষের নবী থাকবেন। সুবহানাল্লাহ। আন্তাজ করে যখন নবীর পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি যখন নবীর মা আমিনার কাছে নবীকে ফিরিয়ে দিয়ে যাবেন, বলে আমেনা, আপনি নবীর মা, এত সুন্দর সন্তান আমি হালিমা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনাকে বলেন, রে হালিমা, তুমি গ্রামের মানুষ, তুমি কয়টা সন্তান কে বা দেখেছো? শহরের সন্তানগুলো তো তুমি সব দেখো নাই। আমি আমিনা মদিনা থেকে মক্কা এসেছি, আমি আমেনা বহু জায়গা দেখেছি। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর সন্তান আমি আমেনা কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, রে আমেনা, তুমি তো মদিনার মক্কা ছাড়া বেশি জায়গা ঘুরো নাই। আমি আব্দুল মুত্তালিব তাইফ গেছি, সিরিয়া গিয়েছি, ব্যবসার জন্য বিভিন্ন জায়গা আমি আব্দুল মুত্তালিব সফর করেছি। রে আমেনা, যত জায়গায় আমি আব্দুল মুত্তালিব ঘুরেছি, কোন জায়গায় আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিবও দেখি না। জিবরাইল ওনাকে বলে, রে আব্দুল মুত্তালিব, রে আমেনা, রে হালিমা, তোমরা দুনিয়া দেখেছো কতটুকু? আমি জিবরাইল তামাম পৃথিবী বহুবার সফর করেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সন্তান আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, তুমি তো আন্তাজ করে তুমিও বললা, যেমনে আমেনার হালিমা বলছে, যেমনে আব্দুল মুত্তালিব বলছে, জিবরাইল তুমিও তো এমনি বললা। আর জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর করে, আমার প্যারা হাবিবের মতো সুন্দর করে আমি পৃথিবীতে কোনো মানুষ কোনো মাখলুক বানাই নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছোটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, সুন্দরের কথা যদি বলতে যাই, আমার নবীর সৌন্দর্যের কথা বলতে গেলে কয়েক ঘন্টা গেলেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, হুসনে ইউসুফ দমে আয়েশা ইয়াদে বাইজাদারি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছিলেন, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন, যেই সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলেছিলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো রে, আমার নবীর সৌন্দর্য দেখে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। শুধু নবীর সুন্দরের শেষ বর্ণনা দিয়ে একটু সামনের আলোচনায় যাব। শেষ বর্ণনা দিতেছে, শুনেন। আল্লাহ নবীর দাঁতটা কত সুন্দর ছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাসান হুসাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ও নানা, এই ঘর থেকে ও ঘরে যাবো, একটু বাতির ব্যবস্থা করেন। তখন তো হারিকেন, কুপির ব্যবস্থা। আজ থেকে আমরা যখন ছোট্ট তখনও তো দেখছি কুপি হারিকেন, এখনো তো কিছু জায়গায় গ্রামগঞ্জে আছে না কুপি হারিকেন। এইরকম লাইট এক সময় ছিল না, তখন কুপি তেল দিয়ে জ্বালানো লাগতো, যাদের তেল থাকতো তারা কুপি জ্বালাতো, এবার হারিকেন জ্বালাতো। নবী ডেকে বলে, লাইট কেমনে দেবো, হারিকেন কেমনে দিব রে, হারিকেন কেমনে দিব, ঘরের ভিতরে তো ঠিক মতো আগুনই জ্বলে না। আল্লাহু আকবার। এই জন্যে বাবারে নবীও কষ্ট করেছেন। নবী যদি চাইতেন দুনিয়া, তামাম দুনিয়া স্বর্ণ হিসাবে নবী চাইতেন, আল্লাহ দিতেন কি দিতেন না? আল্লাহ দিতেন। কিন্তু নবী বলেন, না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? পুরা দুনিয়ায় মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। এটা হলো কাফেরদের জন্য। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষের, মুসলমানরা যদি বিব্রত না হতো, মুসলমানরা যদি শঙ্কায় না পড়তো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ঘরের দরওয়াজা জানালাগুলো স্বর্ণ বানায় দিতাম। কিন্তু মুসলমানরা তো তখন দেখবে তাদের ঘরে তো স্বর্ণ, তখন মুসলমানরা এমনি ইমান দুর্বল, জোরে কোন ঠিক না ঠিক, মানে এদের ঘর স্বর্ণ, তাহলে আমি হিন্দু হলে আমার ঘরে স্বর্ণ হবে, আমিও চলে যাই। আল্লাহ এই জন্য স্বর্ণ বানায় দেয় নাই। আর হিন্দুরা যে বা খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য যে গোটা দুনিয়া জান্নাত, এর মানে কি সবাই কি খুব শান্তিতে আছে? অনেক হিন্দু ভিক্ষুক আছে না? হিন্দু অনেকে ভিক্ষা করে আছে না? আছে। নবী চাইলে দুনিয়া নিতে পারতেন, কিন্তু নবীর ঘরে ঠিকমতো আগুন জ্বলতো না। ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদের ঘরে ঠিকমতো আগুন জ্বলে না। এখন চিন্তা করেন, তারা দুনিয়া চাইলে নিতে পারতো, কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? কারণ তাদের উদ্দেশ্য ছিল আখিরাত। তাদের উদ্দেশ্য কি ছিল? আখিরাত। নবী এটাই বোঝায় গেছেন, আখিরাত। এবার আসুন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছে লাইট দেন। নবীকে সূরার ভিতরে ঠিকমতো আগুনই ধরে না, লাইট তোমাদেরকে দিব, হারিকেন কোন জায়গা থেকে দিব? আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী যদি কোনো আবদার করতো, নবী তা ফেলে দিতে পারতো না। নবী আবদার পূরণ করতেন।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করে, দেখেন কেমন আবদার। কোন নবী, বাবা আমাদেরকে ঘোড়া কিনা দেয় না, তুমি আমার একটা ঘোড়া কিনে দিতে পারো না? সুবহানাল্লাহ। কোন কি আদর্শ নবীর! নবীকে ঘোড়া তো আমি কিনে দিতে পারবো না, তবে ঘোড়াতে সরার শখটা আমি মিটাই দিই। সুবহানাল্লাহ। কোন কেমনে? নবী কয় আমি ঘোড়া হইতেছি। সুবহানাল্লাহ। কোন নবী কয় আমি ঘোড়া হইতেছি। নবী হাত টার পাটা লাগা দিয়া কয় আমার পিঠের উপর তুমি উঠো। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এভাবে বইসা রইছে সওয়ারি হইয়া, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে সওয়ার। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হুসাইন বলে, নানা ঘোড়া তো দৌড়ায়, আপনি তো দৌড়ান না, তাহলে ঘোড়া হইলো কেমনে? নবী এভাবে হামাগুড়ি দেওয়ার মতো নবীও ঘোড়ার মতো করতেছে। সুবহানাল্লাহ। কোন নবী যিনি তাম পৃথিবী আখিরাতের জন্য দু জাহানের রহমত, যিনি তিনি ঘোড়া হয়ে গেছে তার নাতির জন্য। এখন তো আমাদের সব দাদা 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 তারপরে নানা নানি এরা অনেক সময় নাতির এমন দমক দেয় কাছেও যাইতে চায় না। জোরে কোন ঠিক না বেটি? মায়া লাগে না? নবীর একজনকে নবী এত আদর করেন আপনি হাসান হুসাইন রে, আমার তো এত আদর করতেই মনে চায় না। নবী কই তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রহম পয়দা না করে আমার কি করার আছে? ঠিক না বে ঠিক? রহম দিলের ভিতরে মায়া দেওয়ার মালিক কে? জোরে কোন কে? এবার হুসাইনকে নিয়ে যখন যায়, হুসাইন একটু পরে আবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নানা গো, ঘোড়ার মধ্যে তো লাগাম থাকে। কি থাকে? দাদা লাগাম থাকে, আমার লাগাম কই? নবী চুল বাবরি চুল। নবী কয় এক গাছি চুল ধরে দিয়া কয়, হুসাইন এই যে নাও আমার চুল, নাও আমার চুল যে তুমি লাগামের মতো টানো। কোন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আইসা দেখেন এই অবস্থা, নবী সওয়ারি হইছে আর নবীর উপরে উঠছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহ, এটা কি কারবার? হুসাইন তুমি যে সওয়ারি বানাইছো নবীরে, তোমার চেয়ে শ্রেষ্ঠ সওয়ারি পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে ওমর, শুধু সওয়ারিকে তুমি ভালো বললা, সওয়ারটাও কিন্তু কম নয়, আমার হুসাইনও কিন্তু কম নয়। আল্লাহু আকবার। আমার হুসাইনও কিন্তু কম নয়। কিতাবের মধ্যে নানা নাতির বহস শুনছেন আপনারা? হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনি আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? নবী কয় আমার দামই তো বেশি। তো নবীর দাম বেশি না? নবীর দাম বেশি না হাসান হুসাইন দাম বেশি? নবীর দাম বেশি। নবী কয় আমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয় না আমার দাম বেশি। নবী কয় তোমার দাম বেশি কেমনে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়, নানা গো তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় ও খালি আব্দুল্লাহ যে, খালি আব্দুল্লাহ যে, চিন্তা করেন, কয় খালি আব্দুল্লাহ যে, কোনো আগে পিছে টাইটেল নাই। আমার বাবাকে আপনি চেনেন? আমার বাবা হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনি হচ্ছেন কাফেরদের জন্য বাঘ। কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার বাবার ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার বাবাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার বাবা সেই বাবা হযরত আলী। আপনার বাপরে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সার্টিফিকেট দিয়েছে জান্নাতের? কয় না তা তো দেয় নাই।
আচ্ছা, তাহলে বাপের দিক দিয়া আপনি বড় না আমি বড়? আপনার বাবা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? আপনার বাবা কি কাফেরদের জন্য বাঁচছিল? হ্যাঁ, আপনার বাবা কি যে জায়গার মধ্যে নবী এলেমের শহর, আমার বাবা সেই শহরের দরওয়াজা, আপনার বাবার কি এমন গুণ আছে? নবী কয় না। কয় তাহলে শিরক দিয়ে কি বড়? নবী কয় তুমি বড়। সুবহানাল্লাহ। কম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মায়ের নাম কি? নবী কয় আমেনা। খালি আমেনা? সুবহানাল্লাহ। খালি আমেনা নি, আগে পরে কোনো টাইটেল নাই। আমার মারে আপনি চিনেননি? আমার বাপ হযরত ফাতেমা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ফাতিমা তু বিযআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ। ফাতেমা আমার শরীরের একটা অংশ, যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের যুবতীদের লিডার হবে। তিনি হলেন আমার মা। তিনি আমার মা, যাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ পাক যেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক আর নারী হোক, তোমরা ইবাদত যদি করতে পারো আর যদি মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দেব। সুবহানাল্লাহ। সুতরাং পুরুষ আর নারী, এদেরকে অনেকে নারীরা কয় আমাদেরকে আল্লাহ ঠগাইছে। ঠগায় নাই, ঠগায় নাই। নারীকে আল্লাহ জিতাইছে। যেরকম ঠিক না ঠিক? নারীকে আল্লাহ জিতাইছে। মনে করেন ছোট্ট একটা সন্তান, এরপরে বড় বোন থাকলেও ভাইয়ের বয়স যদি 16 থাকে, বাপ বলে দেয় নানির বাড়িতে যাওয়ার সময় যে তোমার বোনের যত খরচ লাগে ওর কাছ থেকে নিও না, তুমি দিয়ে দিও। যেরকম ঠিক না ঠিক? বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন ওগো নবীজি, সূরা কাউসারে আল্লাহ বললেন এমন কিছু আপনারে সূরা কাউসারের মাধ্যমে দিলাম যা আপনাকে দিয়েছি দুনিয়াতে। কোন নবীকে আমি আল্লাহ দুনিয়াতে এমন কিছু দেই নাই, আবার এমন কিছু জিনিস আমি আল্লাহ আপনাকে আখিরাতে দিব। কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তা দিব না। এখন আসেন সূরা কাউসারের শানে নুজুলটা আগে জানি নাকি বলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল? হঠাৎ করে তো না। মানে শানে নুজুল মানে কি? নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, কোন প্রশ্নের উত্তরে মাঝে মধ্যে আল্লাহ সূরা আয়াত নাজিল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে, সূরাগুলো নাজিল করে। এক সূরা কাউসারের শানে নুজুল 2টা। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বর হলো কাব ইবনে আশরাফ। নাম শুনছেন আপনারা? কাব ইবনে আশরাফ সবাই শুনেন নাই, যারা একটু ওয়াজ বেশি শুনেন তারা হয়তো মাঝে মধ্যে নামটা শুনছেন। লোকটা বড় বাটপার। কিছু হুজুর আছে না যে হুজুর ওয়াজও করে আবার 2 নম্বরিও করে, আছে না? যেরকম আছে না? হুজুর ওয়াজও করে, হ্যাঁ, আবার 2 নম্বরই করে। হুজুর ইমামতিও করে, আবার যত আকাম কাম এটা হ্যাঁ করে। এরকম কিছু আছে? আছে না নাই? কি না এখন নাই মনে হয়, অভাব নাই, আপনারা জানেন না আর কি। হুজুরও আছে, ওয়াজও করে, আবার 2 নম্বরে তো ব্যবসা সবই করে, সুদও খায়। এইটিরা আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। কি করবেন? ডাকবেন। নবী হাদিস শরীফের ভিতরে বলছে 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামে দিবেন। কয় ব্যক্তি? 3। আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বলবেন আলেম রে, যা বলছিলা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি আলেম হয়েছিলে কেন? আল্লাহ তাআলা তোমার জন্য আলেম হয়েছিলাম, দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, মানুষকে বুঝিয়েছিলাম, আল্লাহ কেরাত পড়েছিলাম, কোরআনে হাফেজ হয়েছিলাম তোমার জন্য, দ্বীনের জন্য। আল্লাহ ডেকে বলবেন তুমি হাফেজ কারি মাওলানা দ্বীনের জন্য হও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য হাফেজ আলেম হয়েছিলে। হাফেজ আলেম মানুষকে দেখানোর জন্য হয়েছিল। সুতরাং আজকে কঠিন কিয়ামতের ময়দানে এই আলেম কোনো কাজে আসবে না। যাও, ও ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও।
নাউজুবিল্লাহ বলেন। দানবীরকে ডাকা হবে, দানবীর এদিকে আসো। দানবীরে যখন ডাকা হবে, কি করছিল? টাকা পয়সা দিয়েছিলাম। দানবীর বলবেন আল্লাহ তাআলা সব দান করে দিয়েছি তোমার দিনের জন্য, মাদ্রাসা মসজিদে। দান প্রকাশ্যে, নবী বলেন প্রকাশ্যেও করো, গোপনেও করো। প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখে আরেকজন দিলে তার সওয়াবটাও আপনি পাবেন, সুবহানাল্লাহ করো। আর গোপনে এমন ভাবে করো যে গোপনে কেউ দেখলো না, কিন্তু একজন দেখলো, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখলো। তো এখন আছেন আল্লাহ নবী বলেন প্রকাশ্যেও তো গোপনে দাও, কিন্তু কিছু লোক আছে দেখানোর জন্য, মানুষকে দেখায় দেখায় দান করে। জোরে কোন ঠিকঠাক ঠিক, শুধুমাত্র এইটাই তার উদ্দেশ্য যে এখানে এত টাকা দিয়ে দিলাম। আমি শাহজাদপুরের এই সিরাজগঞ্জের কথাই বলতেছি, বাইরের কথা বলতেছি না। কোন জায়গার কথা বলতেছি? সিরাজগঞ্জের। আমার গত পরশুদিন সিরাজগঞ্জে এক জায়গায় মাহফিল ছিল। সিরাজগঞ্জে এবার সবচেয়ে বেশি মাহফিল, আলহামদুলিল্লাহ। কোন আগামী জানুয়ারি মাসের 14 তারিখে আবার আসতেছি গোপালপুর মাদ্রাসায়, ওখানেও আমাকে দাওয়াত করা হয়েছে। ওনারা 2 বার আমার মসজিদে গেছে, আজকেও কমিটিরা আসছে। ওনারা কোথায়? হ্যাঁ, ওনারা আসছে আজকেও। তো ওখানেও আসবো ইনশাল্লাহ। মানে সিরাজগঞ্জে আনুমানিক প্রায় 30 থেকে 40টা প্রোগ্রাম সিরাজগঞ্জে নিছি। গতবার সবচেয়ে বেশি প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, আর এবার সবচেয়ে বেশি প্রোগ্রাম সিরাজগঞ্জ। সব প্রোগ্রাম সিরাজগঞ্জ। 2 দিন পরে ভালো সিরাজগঞ্জে আসা লাগে। তো এখন সিরাজগঞ্জের কোনো এক থানার একজন মহিলা এমপি আছেন, উনি দেখে আমার সাথে স্টেজে বসে দিচ্ছে। আমি কই আস্তাগফিরুল্লাহ। আমার স্টেজে আগামীতে, আমার স্টেজে ওই কয়েকদিন আগে অনেক মিডিয়ার লোকেরাও সেখানে ছিল। এক মিডিয়া সাইডেও দিছে, হুজুর লোকে মহিলা এমপি হোক মন্ত্রী হোক, এই জন্য কি স্টেজে মহিলার যাওয়া লাগবে? জোরে কোন। আমি সত্য বলতে ভয় পাই না। সেদিন নবীর সন্তান, কিছু কিছু রাওয়ায়াতে 4 সন্তানের কথা আসছে, আবার কিছু কিছু রাওয়ায়াতে 3 সন্তানের কথা আসছে। কারণ তৈয়ব যার নাম, এদিকে মনোযোগ দেন, এদিকে তাকান। তৈয়ব যার নাম, তাহের তার নাম। আবার কেউ বলেন তৈয়ব একজন, তাহের আরেকজন। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এখন যার নাম তৈয়ব এর নামই তাহের, আবার যার নাম তাহের এর নামই তৈয়ব। মানে আমার নামই জুবায়ের, আমার নামই তাশরিফ। কথাটা বুঝে আসছে? আর আমি তাশরিফ, আমি জুবায়ের। তো এইরকম নাম ছিল তৈয়ব আর তাহের। এই যে এই 3 জন, অথবা যদি কেউ 4 জন বলে থাকেন, 4 জন সমস্ত ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থাকতেই উঠায় নিলেন। কেন উঠালেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের পরে জানো কেউ এমনটা বলতে না পারে। আমাদের দেশে তো বর্তমানে দেওয়ানবাগি, কুতুববাগি আর কত বাগি আছে না, এরা বাপেও পীর, এখন ছেলে গদ্দিনসীন। কি পীর? গদ্দিনসীন পীর। বাইরা গদ্দিনসীন পীর হওয়া যায় না। যার আমল ভালো সে পীর হতে পারে, ছেলে হইলে বাপ পীর, এজন্য ছেলে পীর, বিষয়টা এমন নয়। গদ্দিনসীন পীর হইতে হইলে নিজের আমল ভালো হওয়া লাগবে। হ্যাঁ, আমার দেশের ভিতরে এমনও পীর আছে যাদের সন্তানেরাও পীরের যোগ্যতা রাখে, তাদেরকে আপনি পীর বানাইছেন, ঠিক আছে, কিন্তু কিছু ভণ্ড আছে না নাই, পীর দাবি করে, এরা ভণ্ড। এরা কয় তোমার ফুল ছিঁড়া পার তো আমি করে দিব, জমি জামা সম্পদ সব আমারে দিয়ে দাও, আর তুমি ফুল ছিঁড়া তোমারটা আমি পার হব, নিজের খবর নাই, তুমিও নামাজ পড়ার দরকার নাই, আমিও নামাজ পড়ি নাই, গামজাটা নাই। যেরকম ঠিক না বে ঠিক? এদের কি পীর বলে? আল্লাহ কয় নবী, কত নবীর সন্তান তো। নবী হলো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, নবী হলো নবীর ছেলে নবী হয়। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম নবী হলো। নবীর ছেলে যেহেতু নবী হয়, সুতরাং আপনার ছেলে তো নবী হবে না। এখন দুনিয়ার মানুষের অবস্থা খুব খারাপ, বন্ডরে পাইলেও এরা নবী বানায় আলায়। সুতরাং আপনার ছেলেকে এমন হতে পারে যে গদ্দিনসীন নবী বানাইতে পারে, এজন্য তাদেরকে আগে নিয়ে নিলাম। এর বিনিময়ে আপনাকে আসিম ইবনে ওয়াইল বলে আপনার বংশ কাটা, আপনি নির্বংশ। ওগো নবীজি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বলে আপনি নির্বংশ তারাই নির্বংশ। আল্লাহু আকবার। এটা রিকোয়েস্ট আছে মদিনার গজলটা আরেক কিছু কালেকশন ওকে করতেছি। আগে সানে নজরুলটা শেষ করি, নাকি বলেন? এরপরে সামনে যেমন সানে নজরুল শেষ হয়েছে না, আজকে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তো পড়ে রয়েছে। এখন আছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সূরা কাউসার নাযিল করে জানায় দিলেন, ওগো নবীজি, আপনার ছেলে সন্তানগুলো আমি নিয়ে আসলাম, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। কাউসার এর অর্থ 40টা অর্থ। কয়টা অর্থ? তাফসিরে কাবীরে লেখে এই কাউসার শব্দের 40টা অর্থ। আজকে 40টা করার সময় নাই, একটা কইতেই তো সময় লাগে আধা ঘন্টা।
আজকে 40টা, আজকে মাত্র 2টা কমু। কয়টা কমু? যেরকম কয়টা? 2টা। গুরুত্বপূর্ণ শুনেন, মানে এগুলো দিচ্ছে মানে নবীরে দিচ্ছে এমনটা বিষয় না, নবীর দেওয়ার মাধ্যমে নবীর উম্মতকেও আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাউসারের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, ও আমার হাবিব, 1 নম্বর আপনার সন্তানগুলোকে আমি নিয়ে এসেছি, আপনার বংশ কাটা যাবে না, এর বিনিময়ে আমি আল্লাহ কোটি 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 অসংখ্য অগণিত আপনার রুহানি উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেব, প্রতিদিন তারা আপনার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। এখন আনুমানিক নবীর সন্তান 200 কোটি। কয় শত কোটি? 200 কোটি মুসলমান পুরো বিশ্বে। দেখেন না, যারা খেলা দেখতে আসছে কাতারে, এরাও কোরআন তেলাওয়াত শুনে না, কাতারে এসে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, আর আসিব নে ওয়াইল যে আমার নবীর যে বলতো নির্বংশ, আসিব নে ওয়াইল, আল্লাহ কয় হের বংশ আছে, খুঁজে পাইবেন? যেরকম হের নাম কেডা নেয়? আর নবীর নাম দৈনিক কতবার নেওয়া হয়? অসংখ্য অগণিতবার নেওয়া হয়। আল্লাহ এই সন্তানগুলা 3টা অথবা 4টা ছেলে আমি আল্লাহ নিয়ে আসলাম, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করে দিলাম। অসংখ্য অগণিত উম্মত। এরা মনে করেন সন্তান কি করে, বাপের কিছু বললে সন্তান গিয়া কয় আমার বাপের এটা কুইটে কি জোরে কোন ঠিক না ঠিক? নবীরে কয় আপনার রুহানি সন্তান যারা হবে, আপনার কলিজার টুকরা সন্তানের চেয়ে কম হবে না, তারাও যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, একটা সন্তান বসে থাকবে না, জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কারা কারা আজ 2 হাত তুলে আল্লাহকে দেখায়? হাত নামায়। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কাউসারের 2 নম্বর অর্থটা আমি করি, যেটা নবী বলে গিয়েছেন। কাউসারের 2 নম্বর অর্থ হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাউজে কাউসার দান করেছেন, যেটা থেকে কিয়ামতের কঠিন ময়দানে মানুষের উম্মতের পানির পিপাসা লাগবে। আল্লাহ বলেন, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আগুনে পড়লো, ছেলের কোরবানি দিল, আর কত নবী কত কষ্ট করলো, কাউরে আমি হাউজে কাউসার দিলাম না। নবী গো, আপনার হাউজে কাউসার দিলাম। নবী কই, আমার সমস্ত সন্তান নিলেও আমার কষ্ট নাই, যেহেতু আমি হাউজে কাউসার পেয়েছি। কিয়ামতের ময়দানে আকাশের যত তারকা আছে, ওই জায়গার ভিতরে হাউজে কাউসারের সাথে এতগুলো পেয়ারা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যারা আমার আদর্শ অনুযায়ী তোমরা জীবন যাপন করবা, তাদেরকে আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে ওই পেয়ারাগুলা দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারে পানি পান করাবো। এবার আল্লাহ বলেন, হাউজে কাউসারে দিলাম, নবীর উদ্দেশ্যে নবীর দেওয়ার মাধ্যমে নবী একা পানি খাবে না, পান করবে নাকি উম্মতকে পান করাবে? উম্মতকেও পান করাবে। সুতরাং আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। 2টি কাজ করতে বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা, আপনি নামাজ পড়েন, এর মাধ্যমে আপনার যে দেহ আছে, দেহের শুকরিয়া আদায় করেন। আরেকটা হলো আর্থিক, হ্যাঁ, কোরবানি করেন, আপনার মাল আপনি কোরবানি করেন আল্লাহর রাস্তায়। তো নবীরে বলছে, এখন এটা মানে কি আমাদেরকে বলা হয়েছে না? আমাদেরকে বলা হয়েছে না? নবী যদি হাউজে কাউসারে পানি পান করে, তাহলে কি এমন কেউ আছেন যে হাউজে কাউসারে পানি আপনি পান করবেন না, এমন কি কেউ আছেন? নাই। সুতরাং আজকের এই মাহফিলে যদি এরকম আপনার ওয়াদাবদ্ধ হতে পারেন যে হাউজে কাউসারে পানি পান করতে হলে 2টি কাজ মাত্র দিয়ে যাব। একটা হলো আল্লাহ বলেছেন কাউসার দিলাম, এর বিনিময়ে কাউসার দিলাম। সুতরাং আপনি নামাজ আদায় করেন, দেহের মাধ্যমে, অর্থের মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, যেটা জান্নাতের চাবি। ছেড়ে দেবেন না ধরবেন? ছেড়ে দেবেন না ধরবেন? ধরবেন। আর যাদের দাড়ি নাই, দয়া করে দাড়ি রেখে দিবেন। কবরে গেলে নবী যদি দেখে দাড়ি নাই, আল্লাহ নবী উম্মত বলে পরিচয় না দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দাড়িগুলো রেখে দিবেন। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়িগুলো রেখে দিবেন। 3 নম্বর, এটাই মাঝখানে বললাম, নবীর আদর্শের কারণে হাউজে কাউসারে পানি যদি পান করতে চান, এই পানি পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
এই পানি পান করার জন্য 1 নাম্বার নামাজ, এটা তো পড়বেনই। 2 নম্বর কোরবানি করতে হবে। আজকে নামাজ যে পড়বেন, কোরবানি যে করবেন, কারা কারা করবেন দেখতে চাই, দেখি কারা কারা করবেন। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। এবার হাতটা নামান। সুতরাং সবাই কোরবানি করতে রাজি। একটু সিম্পল একটা পরীক্ষা হয়ে যাক, জোরে কোন ঠিক না বে ঠিক। কারা কারা কোরবানি করবে, কারা কারা নামাজ পড়বে, মাহফিলের তাসির হইল কিনা। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে এসেছি। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না। পিতামাতার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না। আমাদের জন্য আল্লাহ নামাজে অর্ধেক করে দিয়েছে, সুবহানাল্লাহ। কোন 6 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন যে এইরকম লোক যা থাকবে, 3 ব্যক্তির লোকের দোয়া গুলির বুলেট মিস হইতে পারে, তাদের দোয়া আল্লাহ কখনো খালি ফিরিয়ে দিবে না, সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে দোয়া করা হবে। এখন মাদ্রাসার জন্য আপনারা আগেই দিয়েছেন, কোরবানি করছেন, এটা মাল দিয়ে কোরবানি করা হবে। আমার আয়াতের তাফসিরের ব্যাখ্যা আপনারা কি বুঝলেন দেখি, কারা আমল করতে চান দেখি। এখন যারা উঠবেন বোঝা যাবে এদের আমলের নিয়তে একবারই নাই। এখন যদি বসেন তাহলে বোঝা যাবে হ্যাঁ আমলের নিয়ত মোটামুটি একটা তাসির হয়েছে আর কি। তাহলে আপনার জন্য বয়ান দেখি। এখন কে আছেন কোরবানি করবেন মাত্র 5,000 টাকা আল্লাহর নবীর এই ঘরের জন্য কোরবানি করে দেবেন, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য, রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করার জন্য 5,000 টাকা কে দিবেন? আমি এখানে বসে মাত্র 30,000 টাকা আমি চাই। 30,000 টাকা শেষ যেটা আমার আগে হুজুর করছে, 30,000 টাকা হলেও আমার এই মাদ্রাসা কমপক্ষে ইনশাল্লাহ 1টা মাস চলবে, যেরকম ঠিক নেবে ঠিক। আমি 1 মাসেরটা করে দিয়ে যাই, যারা খায় আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। 5,000 টাকা 1 নম্বরে কে দিবেন? একজন ব্যক্তি দিবেন 5,000, 2 নম্বরে নেব না, এরপরে কমায় দিব। 5,000 টাকা কেউ দিবেন যে আগে দেই নাই, এতক্ষণ ওয়াজ শোনার পরে কোরবানি করব শুধুমাত্র কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য কে আছেন? 5,000 টাকা মাত্র। এই মুহূর্তে আমি আর 10টা মিনিট, 12টা 5 যেহেতু বেজেই গেছে, 12টা 15 পর্যন্ত সময় নিলাম। এরপর আপনারা চলে যান, কোনো আপত্তি নাই। যেহেতু এখানে আপনারা শুধু আমিন বলবেন, একজনকে দেখে আর একজন দান করবে। 5,000 টাকা কেউ দিবে না? হ্যাঁ আচ্ছা, এটা বাদ দিলাম, নগদ দিতে হবে এখন। হ্যাঁ আসনি, মাশাআল্লাহ। নাম কি? সাবেক মেম্বার আলী হোসেন। সাবেক মেম্বার আলী হোসেন 5,000 টাকা। আল্লাহ নারে তাকবীর। তোমার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও।